আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য শবে বরাত উপলক্ষে আরেকটি রেসিপি নিয়ে এসেছি। আজকে আপনাদেরকে করে দেখাবো শাহী গাজরের হালুয়া। অনেকে এটাকে গাজরের জর্দাও বলে থাকেন। এই গাজরের হালুয়াটি এতটাই সুস্বাদু হয়ে থাকে তা বলে বোঝানোর মতো না। আমার রেসিপিটি ফলো করলে আপনারাও যদি বানিয়ে খান, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। আমি এখানে 1 কেজি পরিমাণের গাজর নিয়ে ভালো করে ধুয়ে ছেড়ে নিচ্ছি। এরপর গাজরগুলোকে ভালো করে গ্রেট করে নেব। দেখতেই পাচ্ছেন কতটা মিহি করে আমি গ্রেট করে নিয়েছি। আপনারাও ঠিক একইভাবে করে নেবেন। এখন একটি প্যানে 3 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিব। এর সাথে দিব দারচিনি, এলাচ দিয়ে সামান্য ভেজে নিব। এখন মিহি করে রাখা গাজরগুলো দিয়ে দিব। দিয়ে 5 মিনিটের মতো ভাজতে হবে। আমি প্রথমে ঘিটা কম পরিমাণে দিয়েছি, কারণ ধাপে ধাপে ঘিটা আরো দিতে হবে, তাই প্রথমে কম দিয়ে গাজরগুলোকে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি আবারও ঘি অ্যাড করছি। এখন দিয়ে দিব পরিমাণ অনুযায়ী চিনি। আপনারা যতটুকু মিষ্টি প্রেফার করেন ততটুকুই অ্যাড করবেন। এখন চিনিটা গলে যাওয়া পর্যন্ত নাড়তে থাকতে হবে। যখন চিনিগুলো গাজরের সাথে ভালো করে মিশে যাবে তখন দিব 1.5 কাপ তরল দুধ। তরল দুধ দিয়ে নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তে শুকিয়ে এলে দিব 1 কাপ গুঁড়া দুধ। এই গুঁড়া দুধ দেওয়ার কারণ হচ্ছে এটা মাওয়ার কাজ করবে, আর মুখে দিলে মনে হবে আপনি মাওয়া দিয়ে তৈরি করে গাজরের হালুয়া খাচ্ছেন। এখন ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। এরপর আবারও কিছু পরিমাণে ঘি দিয়ে নিব। মিশানো শেষ করে নামিয়ে নিব। হয়ে গিয়েছে গাজরের হালুয়া। এখন পরিবেশন করে নিব। আমি উপরে কিশমিশ আর বাদাম দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন গাজরের হালুয়াটি কতটা টেম্পটিং লাগছে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এটা খুবই ইজি একটা রেসিপি, ট্রাই করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।